বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ হেটার মুড রাইট নাও। ছাত্রলীগ সৈনিক, ছাত্রলীগ বঙ্গবন্ধুর সৈনিক। আহা, জৈবনের প্রথম প্রেম ভালোবাসা সব শেষ, আজ থেকে পরকীয়া শুরু। ছাত্রলীগের দুষ্ট ফলাফাইনগুলো এখন ছদ্মবেশী বিএনপি জামাত। এখন আকাম করলেও কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ ছাত্রলীগ তো বাংলাদেশে নাই। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ, যেখানে আমরা বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও দেখাবো, যেগুলো দেখে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে পাওটা দেখতেছেন না, এটা আমার স্বামীর পাও। তো এটা আমার কাছে পাও না, এটা আমার কাছে জান্নাত। তো স্বামীকে মন থেকে সেবা করলে জান্নাত পাওয়া যায়। স্বামীকে মন থেকে সেবা করলে জান্নাত পাওয়া যায়, আর সেটা ভিডিও করে টিকটকে আপলোড করলে জান্নাত আলট্রা প্রো ম্যাক্স পাওয়া যায়, যেখানে 24 ঘন্টা বাস দেওয়া হয়, না মানে খেতে। তবে এই ভিডিওটার 1 মিনিট পরের দৃশ্যটা দেখতে পারলে ভালোই হইতো। কথা আছে না, অতিভক্ত চোরের লক্ষণ, সবই হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা। আপনি আইফোন কেনার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন? আমি আইফোন কেনার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম। আমার যে ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন, এটা আমার বিজনেসের। আমার শাড়ি, আমার কিছু কেনা লাগে না, সব স্পন্সর। কেনা লাগে আসলে, কেনা লাগে না এক কথায়। আপনার একটা স্ট্যাটাস নিয়ে যদি আমি বলি, আপনি লিখেছেন যে 10 পাউন্ডের একটা কেক দরকার, হ্যাঁ, যদি কেউ পাঠাতে চান এই নাম্বারে যোগাযোগ করেন। সেটা নিয়েও কিন্তু নিচে অনেক নেগেটিভ কোশ্চেন, অনেক ট্রোল করেছে। আমি কি কিছু কমেন্ট বলবো? এর মধ্যে একটা কমনই ছিল, সেটা হচ্ছে ডিজিটাল ভিক্ষা করছেন। ও মাই গড, ডিজিটাল ভিক্ষা বিজনেস? নো, ডিজিটাল ভিক্ষা ইয়েস, কোম্পানি পাঠায় বিজ্ঞাপন করে দেয়, ওকে ফাইন, বাট একটা কেক এটাও ফ্রিতে খাওয়ার জন্য পোস্ট করতে হইবে? এটা আসলে ডিজিটাল ভিক্ষা হয়ে গেছে। তার নাকি এভরিডে 5-7 লাখ টাকা ইনকাম। এখন একটা কেক কি কিনে খাওয়া যায় না, নাকি ফ্রি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে? দেখেন 2 দিন পরে আবার পোস্ট না করে, বাসায় কদম ফুল শেষ, কেউ পাঠাতে পারবেন নাকি? সমস্যা নাই, ব্র্যান্ড নেমটা লিখে দেবো। সাদ্দাম ভাই আসছে, রাজপথ কাটছে। কাঁপছে। জৈবনের প্রথম প্রেম নিষিদ্ধ হয়, ছাত্রলীগ সভাপতি আদু ভাই, সাদ্দাম ভাই ফিরে আসছে। ওমা, এ দেখি 2টা সিংহ আছে। সবাই জলদি মধুতে চলে আসেন। আর ভাই, সাদ্দাম ভাইকে কত নিল আর কোন হাট থেকে নিলেন, এটা বলা উচিত ছিল। আমি বলুম না, আমার শোরুম। Oh my God! Super! Oh! নোরা ফাতেহি ভার্সন 2 এক কথায় অসাধারণ। এখন শুধু ড্রেস আপটা আর 2টা কমলা লেবু লাগাইলেই একদম সেম টু সেম হয়ে যেত। ছাত্রলীগ নেত্রী কি চাহনি! এই চাহনি দেখলে মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। আহা, এত সুন্দর আফাকে দেখে কষ্টই লাগতেছে। তার নেত্রী আজ হারাই গেছে, ছাত্রলীগ বয়ফ্রেন্ডগুলো হারাই গেছে। এখন তাদের দায়িত্বটা কে নিবে? আপনারা কেউ নিতে চান নাকি? তাহলে কমেন্টে জানান, আর তা না হলে লাস্ট অপশন আমি আছি। হায় হায়, কি বাচ্চাটা কিউট না? এমন একটা বাচ্চার অভাবে ভাই আজ কনসার্টে যাওয়া হয় না। ভাই আমি চিন্তা করতেছি আশেপাশে থাকা সিঙ্গেল পোলাপাইনের কথা। ওরা এগুলো দেখে আফসোস করতেছে, আফসোস করতে করতে কখন না জানি কলজা ভাইটা মরে যায়। কি লেখা এখানে? বউ এমন হলে কিস্তি তুলে ডিভোর্স দিব, ওকে। জামাই এমন হলে দেড়মোহরের হক আদায় না করে ডিভোর্স দিব। আর ভাই পোলাপাইন এমন হলে আমি ব্যাংক লুট করে হলেও স্বর্গে পাঠানোর ব্যবস্থা করব। অসাধারণ ডান্স। এই মিমটা সুন্দর ছিল, তবে ডিভোর্স না কইরা এই 2 গ্রুপে বিয়া দিয়ে দিলে কেমন হয়? তাহলে আর ভালো মানুষের কিস্তি আর দেনমোহর নিয়ে মাথা ঘামাইতে হবে না। চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? মিয়া খলিফার মতো লাগে। হায় হায়, আবে সালে ফানু এডিক্টেড হলে যা হয় আর কি। সানগ্লাস দেখলে শুধু বুর্জ খলিফার গ্লাসের কথা মনে পড়ে। তবে রিপোর্টারের জন্য আনসারটা আনএক্সপেক্টেড ছিল। সে মনে মনে ভাবতেছে ইনডাইরেক্টলি বাসটা কি আমাকেই দিল নাকি। হঠাৎ নতুন পানি পেলে
মাছ একটু বেশি লাফায়। ধন্যবাদ। আসলেই মেয়েটা খালি পারতেছিল না ছেলেটার প্যান্টটা খুলে ফেলতে। বলছিলাম কি মামুনি, এইটা সাগর পাড়, তোমার বাসর ঘর না, এখানে সবার ক্যামেরা অন থাকে, সো এত হট হওয়া যাবে না। হচ্ছেটা কি? ও মাই গড, চুরি করে মাছ ধরার শখ না? মামারা কট খাইতে খাইতে একটুর জন্য বাইসে গেছে। চুরি কইরা মাছ ধরার খুব শখ না, ধরতে পারলে মাছ একদম ভইরা দিত। চলেন এইবার আপনাদের ডক্টর ইউনূস সাহেব আর শেখ হাসিনার একটা গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে, ওইটা দেখাই। সোশ্যাল মিডিয়ায় যেটা এখন প্রচুর ভাইরাল। তুই যদি নেক্সট টাইম আমারে কল দেস, তোর আব্বা দুইটা। তুই যদি নেক্সট টাইম আমার ফোন যদি না ধরস, ঠিক আছে, তোর মা দুইটা। শোনা নেক্সট ওই টাইম শোনা, নেক্সট আবার শোনা চুদাও এনে মাদার চুদ। আমার মুখটা ছুটাইবে না, তুমি তো জানো আমি সব ধরনের স্ল্যাং ইউজ করতে পারি, জানো না? আমি তোমার লাভ না। তুমি আমার সাউয়া, তুমি আমার সাউয়া না? এখানে আসল কাহিনী হচ্ছে গিটারিস্ট গিটার বাজানোর পরে গার্লফ্রেন্ড যখন কল দেয়। তবে আমি ভাবতেছি এইভাবে যদি কেউ হাসিনার আমল এডিট করে মজা নিত, তাহলে নিশ্চিত 24 ঘন্টা 24 বার ডিম থেরাপি দেওয়া হতো। কি হচ্ছে কি এখানে? এক্সট্রা ক্লাস করার প্রিপারেশন নিতেছে না? এতদিন দেখছেন ছেলেরা মেয়েদেরকে টাইনে নেওয়া যায়, এখন দেখলেন পুরোই উল্টো চিত্র। ক্লাসরুম পুরো ফাঁকা, বোন আমার একটু এক্সট্রা ক্লাস করতে যাচ্ছে, কিন্তু আনরোমান্টিক বয়স এটা বুঝতেছে না, লজ্জায় লাল হয়ে গেছে। করতেছি কি ওইখানে? ও আচ্ছা, পিকচার তোলার জন্য পোজ দিতেছে সাপ্রি স্টাইলে না? বলছিলাম কি ভাই, এইটা তোর দ্বারা হইতো না, এক পাও জায়গায় এক কুত্তা স্টাইল একটা পোজ দিতে পারো, সুতার সাথে খুব ভালো মানাইবে। ভাইয়া পোজ নিচ্ছে, ঠিক আছে, পোজ নিতে পারতেছে না তো খুবই নাইস স্টাইল, গুড গুড। কি দেখে সাপ্রি স্টাইল মনে হচ্ছে না? হাতে ফুল, কানে দুল, আবার মাথায় বান্দরের লেজের মতো কিছু চুল, আর কি লাগে মেয়ে পড়াইতে বলেন? একটু খোঁজ নেওয়া দেখেন, এইটার পিছনেও মেয়েরা লাইন ধরে আছে, কারণ সাপ্রিদের পিছনে সবসময় মেয়েদের লাইন একটু বড় থাকে। আহা মুরব্বি টুপি মাথায় দিয়ে নামাজের উদ্দেশ্যে আইসা ওইদিকে তাকাই থাকলে কিন্তু উজু থাকবে না। এই সাদা গেঞ্জি, আইফোন না? ও মাই গড, মামা আবার বোতলটুকে আইফোন কিনা ফেলছে। দেখছেন, মামা আমার বোতলটুকায় আইফোন কিনে ফেলছে, আর এদিকে বাপের হোটেলে খাওয়া হাজারো ছেলের স্বপ্ন এটা। বলছিলাম কি ভাই, ফ্রিতে সারাদিন ঘুমানো আর খাওয়া বাদ দিয়া একটু বোতল টোকাইতে পারেন, একটা আইফোন অন্তত কিনতে পারবেন তাইলে।